নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ঠাকুরের কৃপায় বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ঠাকুরের কৃপায় বেশ ভালো আছি। গুরুজনদের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে আর ব্লগের শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আজ হলো সোমবার আর সোমবারের এখন বাজে সকাল 7:30। এখন থেকে ব্লগটা শুরু করলাম। এই যে সোমবারে সকালবেলা ঘুম থেকে উঠেছি 7টা নাগাদ, 7টারও একটু আগে। তো উঠে ওদেরকে রেডি করে দিয়েছি, দিয়ে ওদেরকেও ঠান্ডার সঙ্গে পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি নিজে ফ্রেশ হয়েছি, ড্রেস চেঞ্জ করেছি আর তারপরে এই যে ব্রাশ করে নিলাম। এদিকে জানলার দরজা খুলে দিলাম। সকালবেলাটা না জানলা দরজা যতক্ষণ না খুলি একদম ভালো লাগে না। তো কি করব, ওই যে সেই কারণেই যতই ঠান্ডা লাগুক ওই জানলা দরজা খুলে দিই। এখন ওই ঠান্ডাটা তো অনেকটাই কমে এসেছে, তো সেই কারণে একটু ঠান্ডাটা কম লাগছে। সেই কারণে দেখুন একটা পঞ্চু গায়ে দিয়ে নিয়েছি শুধু। আর এই যে সকালের যে কাজকর্মগুলো থাকে সেই কাজকর্মগুলোই করে নিচ্ছি। আসলে সকালবেলা ঘুম থেকে উঠে থেকে এতটা পরিমাণে ব্যস্ত হয়ে পড়ি, তো এই ব্যস্ততা ভরা রুটিন আপনাদের সাথে আজকে শেয়ার করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে চোখ টলতে টলতেই শুরু হয়ে যায় আমাদের সংসারের কাজকর্ম সবার। আর আমার তো শুরু হয় প্রথমে বাচ্চাদেরকে দিয়ে। ঘুম থেকে উঠেই নিজে ফ্রেশ হয়েই মানে ওদেরকে তুলে আগে পড়তে পাঠিয়ে দিই, তারপরে আর কি সংসারের কাজকর্মে হাত দিই। তো এই সত্যি কথা বলতে শুধু আমি নই, আমার মতন হাজারো গৃহিণী গৃহবধূ এরকম সকালবেলা ঘুম থেকে উঠেই আর কি শুরু হয়ে যায় সংসারের কাজে ব্যস্ত। তো ওই ব্যস্ততা তো শুরু, মানে এখন আর জন্য নিঃশ্বাস নেওয়ার সময়টুকুনিও আর কি পাবো না, এরকম একটা মনে হয় যেন যত তাড়াতাড়ি আর কি কাজকর্ম শেষ করা যায়। তবে সুন্দর করে গুছিয়ে কাজ করতেও ভালোবাসি আর সংসারটাকে পরিপাটিভাবে রাখতেও ভালোবাসি। তো সেই কারণে না খুব তাড়াহুড়ো করে কাজ করলে দেখবে সেই কাজগুলো ভালো হয় না। তো সেই কারণে ধীরে সুস্থেই কাজ করার চেষ্টা করি, তবে সকালটা খুব ব্যস্ততায় যায়। তো যাই হোক, সকালে জলখাবার করা থাকে, তারপরে দুপুরে রান্না, বাচ্চাদের স্কুলের জন্য রেডি করা, সমস্তটাই কিন্তু একা হাতে গুছিয়ে করি। তবে সেটাকে পরিপাটি সুন্দরভাবে করার চেষ্টা করি, আর সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের বাড়িতে আজকে আসতে চলেছে দুজন অতিথি। আমার বাবা তো বাবা আসবেই, আর তার সাথে সাথে আরও দুজন অতিথি আসছেন। তো সেটা শুনে ভীষণই ভালো লাগছে, তাই সকাল থেকে সংসারের কাজকর্মের জন্য আরও এনার্জি পেয়েছি। তো যাই হোক, ওইদিকে সকালবেলা গ্যাস ওভেন মুছেছি, কাউন্টার টপ মুছেছি, বেসিন পরিষ্কার করেছি, সমস্তটাই হয়ে গিয়েছে। সাথে সাথে কিন্তু ডাইনিং টেবিল, চেয়ার এগুলো তো আমি পরিষ্কার প্রতিদিনই করি। মানে সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথমেই কাজ থাকে মেয়েদেরকে রেডি করে দিয়ে তারপরে আর কি রান্নাঘরে চলে যাই আগে নিজে ফ্রেশ হয়ে। তারপরে ওই যে গ্যাস টেবিল, কাউন্টার টপ সেগুলো পরিষ্কার করি। আর টেবিল চেয়ারটা তো আমি রেগুলার মুছি, যেহেতু সারা রাত ওরকম ফাঁকা থাকে। আর কি না কি এসেছে, কোনো পোকামাকড়, তারপরে কত কিছু, ইঁদুর, ছুঁচো, বিড়াল, মোটামুটি সকলেরই আর কি বাস। তো সেই কারণেই না ভালো করে মুছে পরিষ্কার করে নিই। আর সাথে সাথে চেয়ারগুলোও এখন অ্যাড হয়েছে, আগে টেবিলটা তো শুধু ছিল, এখন চেয়ারগুলোও অ্যাড হয়েছে। তো চেয়ারগুলো যেহেতু নতুন, আর নতুন কেন, পুরনো জিনিসও যত্ন করলে ভালো থাকে, তবে নতুন বলে আরও একটু বেশিই যত্ন করছি। তো যাই হোক, ওই দিকের কাজকর্ম সেরে আমি একটুখানি জিরে জল বসিয়ে দিয়েছি, আর তারপরে নিজেকে দুটো খেজুর আর কয়েকটা কিশমিশ খেয়ে একটু জল খেয়েছি, খেয়ে চলে এসেছি ঘরে। আজকে বিছনার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি, আর তার সাথে সাথে মানে খাটের যে এই যে ঘাড়িগুলো, হেডবোর্ড, এগুলোকেও ক্লিন করে নিচ্ছি। এগুলোতেও তো ধুলো পড়ে, তো যেদিন বিছনার চাদর চেঞ্জ করি সেদিন একটু মুছে নিই। তবে কলিং দিয়ে আর মুছিনি, এমনি শুকনো কাপড় দিয়ে ধুলোটা মুছে নিয়েছি। আর এই যে আমার মোস্ট ফেভারিটের মধ্যে এই চাদরটা ভীষণ ভীষণ পছন্দের। হয়তো দামটা খুব বেশি নয়, তবে কম দাম,
তবে কোনো কোনো জিনিস এমন আছে জানেন তো, সে জিনিসটার দাম ম্যাটার করে না, এতটাই সুন্দর। তো এটা একদম রিজনেবল প্রাইসে, যখন আমি ত্রিপুরা ছিলাম তখন অনলাইন থেকে নিয়েছিলাম। তো এত ভালো না, আমার ভীষণ ভালো লাগে এই চাদরটা। আর আমি যখনই সুযোগ পাই এই চাদরটাই পাতার চেষ্টা করি। তো যাই হোক, আর সাদা রঙের একটা চাদরও আছে আর একটা আকাশি কালারের। এই তিনটে চাদর আমার ভীষণ পছন্দের। তো যাই হোক, ওদিকে আমি আমার কাঠের আলমারিটা, আমার নতুন আলমারিটা সমস্তটাই ক্লিন করে নিলাম, একটুখানি ঝেড়ে নিলাম, যেহেতু ধুলো পড়ে। আর বিছনা ঝাড়লে তো ধুলো মানে এত ধুলো হয় কি বলবো। তো যাই হোক, ওইদিকে সমস্ত কিছু আলনা টালনা সমস্তটাই ঝেড়ে নিয়েছি, এমনকি ড্রেসিং টেবিলটাও ক্লিন করেছি কলিং দিয়ে। তবে ড্রেসিং টেবিলটা যখন ক্লিন করেছি আমি না ক্যামেরা অন করতেই ভুলে গিয়েছি, তো সেই কারণে আর ওটা আর দেখালাম না। তো এদিকে শোকেসটাও সুন্দর করে মুছে নিলাম। এটা আমার ছোট্ট শখের ক্রকারি ইউনিট বলতেই পারেন। এখানে আমার সমস্ত কাচের বাসন, তারপরে ম্যানামাইলের, তারপরে ওই যে আছে লাউ পলার সেট, এগুলোই রেখেছি। খুব সামান্য জিনিস আমার কাছে রয়েছে, তো সেইগুলোই আর কি এর মধ্যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। তো মাঝে মাঝে শখ করে এগুলো ইউজ করব বলেই আর কি কিনেছি। তবে এর মধ্যে একটা নতুন ডিনার সেট নিয়েছি, যেটা অনলাইন থেকেই। তবে সেটা একদম ভিডিওর লাস্টেই আপনারা দেখতে পারবেন। তবে এটা আগের দিনই আর কি গুছিয়ে রেখেছি, তবে আজকে আপনাদের সাথে আর কি একটু শেয়ার করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন শোকেসটা গোছানো। তো আমার তো ভীষণ পছন্দের, যে আমারও একটা সুন্দর স্বাদের ক্রকারি ইউনিট হয়েছে। এটা আমার অনেক দিনের একটা ছোট্ট স্বপ্ন ছিল, যেটা পূরণ হয়েছে। তো আমি ভীষণই খুশি। আর আমরা গৃহিণীরা দেখবেন সামান্য সামান্য জিনিসেই ভীষণ খুশি হয়ে যাই। মানে অল্প অল্প শখগুলো যখন অল্প অল্প করে পূরণ হয় না, তখন এত ভালো লাগে আপনাদের সাথে কি বলবো। তো আপনাদের সাথে যখন আমি আমার এই শখগুলো, আমার এই ছোট ছোট ইচ্ছাগুলো মানে পূরণ হওয়াটা শেয়ার করে নিতে পারি, তখন আরোই বেশি ভালো লাগে। কিছুদিন আগে বন্দি পাখি ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছিল চেয়ারগুলো খুবই সুন্দর হয়েছে আর ভিডিওটা খুব সুন্দর হয়েছে, সাথে প্রতিটা কথাও। তোমাকে কমেন্ট না করে থাকতে পারলাম না, নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম কাউকে আর কমেন্ট করব না, তাও তোমাকে আজ কমেন্ট করতে ভীষণ ইচ্ছা হলো। তুমি খুব মিষ্টি গো দিদিভাই, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তুমিও খুব মিষ্টি দিদিভাই, আর তোমার প্রতিটা ব্লগ আমি দেখি, আমার ভীষণ ভালো লাগে, আগেও দেখতাম এখনও দেখি। তো যাই হোক, এখানে সকালের জলখাবার বানাতে চলে এসেছি। সকালবেলা ওই পেঁয়াজকলি আলু ভাজা করব, তবে পেঁয়াজকলিটা আগেই আলাদা ভেজে তুলে নিয়েছি, তারপরে আলু ভাজাটা করছি। আসলে পেঁয়াজকলির সঙ্গে আলু ভাজলে মেয়েরা তো খাবে না, তো সেই কারণে আগে পেঁয়াজকলিটা ভেজে তুলে রেখেছি, যেহেতু বাবাকেও রুটিটা আগেই দিতে হবে। তো বাবাকে দেওয়ার জন্য আগেই পেঁয়াজকলিটা ভেজে তুলে রেখেছি, তারপরে আলুটা ভেজে নিয়েছি। আর এদিকে এই যে ফুলকো ফুলকো গরম গরম রুটি বানিয়ে নিচ্ছি। আর এরকম গরম গরম রুটির সাথে আলু ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সেই কারণে আর কি এদিকে আলু ভাজাটা করছি, মেয়েরা খেতে ভীষণ ভালোবাসে। আলু ভাজা, সাদা আলুর তরকারি, এগুলো ওরা না খেতে ভীষণই ভালোবাসে। তবে এই ভাজার থেকেও ওরা সাদা আলুর তরকারিটা খেতে ভীষণ পছন্দ করে। তো যাই হোক, রোজ রোজ তো আর তরকারি বানানো যায় না, তো সে কারণে আজকে ভাজা করে নিয়েছি। আর ওদিকে বাবাকেও খাবার দেওয়া হয়ে গিয়েছে, বাবার খাওয়া দাওয়াও হয়ে গিয়েছে। তো বাবা এদিকে বাজারে গিয়েছে আর আমি এদিকে মনাদেরকে খাওয়াতে নিয়ে চলে এসেছি, ওদের দুজনকে খাইয়ে নেবো। আর এদিকে দেখতে পাচ্ছেন কি দুষ্টুমিটাই না করছে। ওই যে বললাম না আমার একটা ডিনার সেট অনলাইন থেকে এসেছে, তো সেইটারই বক্স, তো সেটার মধ্যে ঢুকে নিয়ে এবার খেলা করছে। নিচেই বসছিল জানেন তো, তো আমি বললাম কি তোরা খাটের উপরে বস, না হলে কখন বাবা ওইটা উল্টে পড়বি আর মাথাটা ধুপুস করে ভেঙে পড়ে যাবে। তো আমি না সবসময় ওদেরকে নিয়ে তরাসে থাকি জানেন তো, ওরা দুজন তো, ওরা ভীষণ দুষ্টুমি করে দুজন মিলে। এখনও মানে কখনো কখনো এমন ভাব করবে যে কি ভালো দুজন, কি মিশুকে কি মিলেমিশে রয়েছে, আর এক এক সময় এমন দুষ্টুমি করবে দুজন মিলে, এত মারপিট করবে মনে হবে যেন এই কার হাত পা ভেঙে গেল মারপিট করতে করতে। শুভ সকাল বন্ধুরা, এই যে এখন মেয়েদেরকে স্কুলে নিয়ে যাচ্ছি, আর এত দুষ্টু, ও এখন সাইকেল নিয়ে যাবে। এই যে দুষ্টু, না 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 আমি দুষ্টু না। না তুমি দুষ্টু না। আর বড়টাও, বড় মনেও আর কি সাইকেল চালাতে শিখছে, তো তো সেই কারণে কি করতে চাইছে যে সাইকেল নিয়ে স্কুলে যাবে। হনুমান না তো,
এখানে এত হনুমানের উৎপাত কি বলবো। ছাগল ছাগল এই! মানে ছাগলকে ভয় পাস? হ্যাঁ, ছাগলকে ভয় পায়, হনুমান তো আমারও ভয় লাগে, যদি কিনা আর কি একটা চর কষে দেয়। কিন্তু ছাগলটা তো ভয় পাই না, কুকুরও ভীষণ ভয় পাই, কিন্তু মনে আবার কুকুর ভয় পায় না, তাই না? বেশ সামনে চলে আসে। ভয় পাই দিদি ভয় না পাই তাই না? এটা কি হচ্ছে? পাই চলো স্কুলে চলো। তো ওদেরকে এই যে স্কুলে দিতে যাচ্ছি, স্কুলটা খুব বেশি দূরে না, এই যে স্কুলের কাছে চলেই এসেছি। আর এই যে ওদেরকে স্কুলে দিয়ে তারপর বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার রান্না বান্না আছে, সেগুলোকেও করব। এদিকে চাল ভিজিয়ে রেখেছি, আর এদিকে বাবা চিকেন এনেছে, সেই চিকেনটাকে আর কি এখন ধুয়ে নেব। তো মামনি বললো আমি চিকেনটা ধুয়ে দিচ্ছি, তুমি যাও স্নানটা সেরে আসো। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে প্রথমে ভাবছিলাম স্নান করে রান্না করব, ভালো লাগে না, তো রান্না করেই আর কি স্নান করি। তারপরে ভাবলাম না, শীত এখনও ঠান্ডাটা আছে, আর জানেন তো আমার এই ঠান্ডা লেগে এখনও পর্যন্ত কাশি হচ্ছে, আর যার জন্য কখনো দেখবেন গলাটা ভারী হয়ে গেছে, কখনো দেখবেন গলাটা চিকন, এরকম আর কি। মানে আমার গলার অবস্থা কখনো কখনো মানে সেই গলার মধ্যে মনে হয় কি মাঝে যে ব্যাঙ ডাকছে। তো যাই হোক, ওদিকে ভাবলাম না আগে একটু চা করে খেয়ে নিই। জানেন তো মানে সকাল থেকে তো চাটা খাওয়া হয় না, এখন সকালবেলা করে একদমই চা খাই না খালি পেটে, জানেন তো আমার ভীষণ অ্যাসিডিটির প্রবলেম আছে। তো সেই কারণে সকালে আগে জলখাবার খেয়ে নিই, তারপরে আর কি চা খাই। তো একটা সময় ছিল ঘুম থেকে উঠে আগে বাসি কাজ সেরেই আগে এক কাপ চা আমাদের লাগতোই লাগতো। তো এখন সেই অভ্যাসটা অনেকটা চেঞ্জ করে ফেলেছি, যেহেতু এই যে নিজের শরীর সুস্থ রাখতে গেলে কিন্তু এইটা অভ্যাসটা চেঞ্জ করতেই হবে। আর নিজে সুস্থ না থাকলে সংসারের কেউই আর কি ভালো থাকবে না। তো সবাইকে ভালো রাখতে গেলে আগে নিজেকে সুস্থ রাখতে হবে। তো সেই কারণেই আর কি বলতে পারেন অভ্যাসটা একটু চেঞ্জ করেছি। আর এই যে এখানে দেখুন স্নান করে চলে এসেছি, চা খেয়ে তারপর উপরে গিয়েছিলাম, আজকে ছাদে স্নান করেছি জানেন তো। তো ছাদে উপরে আর কি মামুনি জল গরম বসিয়ে দিয়েছিল, আমাদের একটা উনুন আছে, তো সেখানেই আর কি জল গরম বসিয়ে দিয়েছিল। তো সেখানে উপরে স্নান করে একেবারে নিচে এসে এই যে এখন একটু রেডি হয়ে নিচ্ছি। তো প্রত্যেক দিনই আমি আর কি স্নান করে একটুখানি আয়নার সামনে আসি, সকালবেলা একবার একটুখানি আসি, মাঝে সাঝে আসা হয় না, তবে আবার মাঝে সাঝে সকালবেলা একটুখানি চুল টুল আসছে একটু রেডি শেডি হয়ে নিই। তো দেখবেন যেদিন আমি পাগলি মতন হয়ে আসবো সেদিন ভাববেন যে আমি মানে আয়নার সামনে যাইনি। আবার যে দেখবেন যেদিন একটু চুলটা আঁচড়ানো সুন্দর করে গোছানো গাছানো, সেদিন ভাববেন না আমি সকালবেলা একটু রেডি শেডি হয়েছি। তো প্রত্যেক দিন তো আর একরকম যায় না, তাই না? সেটা আমার মনে হয় সবার ক্ষেত্রেই হয়, তো শুধু আমার ক্ষেত্রেই নয়। তবে হ্যাঁ, আবার অনেকে আছে একদম পুরো রুটিন মাফিকই কাজ করে। তো অনেকে আছে প্রত্যেক দিনই আর কি সকালবেলা আগে ঘুম থেকে উঠে চুল আঁচড়ে ফ্রেশ হয়ে সুন্দর করে সেজে গুজে আর কি তারপরে কিন্তু কাজকর্ম শুরু করে। তবে আমার ক্ষেত্রে সেটা একদমই সবসময়ের জন্য হয় না, যেহেতু বুঝতেই পারছেন বাড়িতে দুটো যদি ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু সেটা হয়ে থাকে না। আর বিশেষ করে আরও এই শীতকালে আমার তো একদম পছন্দের না এই শীতকাল। যতদিন না আমার এই শীতকালটা যাবে ততদিন যেন আমি মানে আমি না শীতকালে একদম আড়ষ্ট হয়ে যাই, আমার কাজ করতে একদম ভালো লাগে না। তো কি করব, কাজকর্ম ভালো লাগে না সেটা বললে তো আর চলবে না, কাজ তো করতেই হবে। তো এই বিগত 12 বছর সংসার করছি, সংসার জীবনে কোনো দিন আমার হেল্পিং হ্যান্ড ছিল না। ওই শাশুড়ি মা যতটুকুনি করতো আর কি, মামুনি যতটুকুনি করে ততটুকুনি। তবে এখন যেহেতু মামুনি অসুস্থ, তো সে কারণে একটা হেল্পিং হ্যান্ড রাখা হয়েছে। তবে এই হেল্পিং হ্যান্ডের কাজ আমার একদমই পছন্দ হচ্ছে না, কারোরই পছন্দ হচ্ছে না জানেন তো। আমি ঘরদোর একদম সুন্দর করে ঝাড় দিয়ে রেখে দিচ্ছি, তবে একদমই ভালো করে মোছে না। তবে ভাবছি যে আর রাখবো না, এই মাসটা কাজ করুক, তারপরে আর কি ছেড়ে দেবো। তো জানি না কি করব, দেখি দেখা যাক আর কি। তো এদিকে হাজব্যান্ড ফোন করছিল, ওর সঙ্গে ফোনে কথা বলছিলাম, আর দুপাশেই কড়াইটা বসিয়ে দিয়েছি, দুপাশেই আর কি রান্না করে নেব। ওদিকে শাকের চচ্চড়িটা হয়ে গিয়েছে, পেঁয়াজকলি আলু ভাজা হয়েছিল সকালে সেটাও রয়ে গিয়েছে। আর এদিকে এই যে এবার আমি বসিয়ে দেবো মাছের ঝোলটা, কচুরমুখী আলু দিয়ে মাছের ঝোল করব।
আর তার চিকেন রান্না করব, তার জন্য আর কি তেলে আলু ভাজা করতে বসিয়ে দিয়েছি। স্মাইলি দীপা আইডি থেকে দিদিভাই বলেছে দারুণ এডিটিং। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তোমার কাছে যে আমার এই ভিডিও এডিটিংটা ভালো লেগেছে, তো তার জন্য অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করি জানেন তো দিদিভাই যে সুন্দর করে ভিডিওটা এডিট করতে, তবে জানেন অনেকটা সময় লাগে, অনেকটা ধৈর্য লাগে। আরও সুন্দর করে এডিটিং করতে পারি, আরও সুন্দর করে সমস্ত কিছুটাই করতে পারি, তবে করে কি লাভ বলুন তো? ওই তো ভিউজ একদমই হচ্ছে না, জানি না, ধৈর্য ধরে বসে রয়েছি, দেখি কবে ভিউজ হয়, কবে আমি একটুখানি কিছু করতে পারি। জানি না আদৌ কিছু করতে পারবো কি না, তবে চেষ্টা করে যেতেই পারি, তাই না? তারপরে গৃহিণীশালার রান্নাঘর ব্লগস থেকে বলেছে দিদিভাই কাজ করতে করতে তোমার কাজকর্ম আর রান্নাবান্না দেখছিলাম, ভীষণ ভালো হয়েছে তোমার কাজকর্ম আর রান্নাবান্না। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, আমার কাজকর্ম আমার রান্নাবান্না যে তোমার ভালো লেগেছে তার জন্য তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো, তাহলে একটু এগিয়ে যেতে পারি এই ইউটিউবে। আর ঋতুপর্ণা নাগ দিদিভাই কমেন্ট করেছেন কথাটা একদম ঠিক, অসাধারণ ভিডিও। হ্যাঁ গো দিদিভাই, শরীর যতই খারাপ থাকুক আমাদের সংসারের কাজকর্ম কিন্তু করতেই হবে, আর সেটা করতেও আমরা ভালোবাসি। যতই শরীর অসুস্থ হোক যাই হোক, কেননা আমাদের একদম অগোছালো ঘর বাড়ি পছন্দই হয় না, তবে যতটুকুনি অসুস্থতায় অগোছালো থাকে যখন সুস্থ হই সেটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা তো করেই থাকি। তো অসংখ্য ধন্যবাদ, তুমি যে আমার সঙ্গে একমত হয়েছো তার জন্য। এভাবে আমার পাশে থেকো। মিনি লাইফ অফ মল্লিকা থেকে আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে আজকে ফার্স্ট লাইক আর ফার্স্ট কমেন্ট করে পুরো ভিডিওটা জুড়ে থাকলাম। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তুমি যে আমার পাশে আছো, তুমি আমার সাথে আছো, এভাবেই পাশে থেকো, তাহলে আগামী দিনেও অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। নাসিক ঘরকন্যা থেকে দিদিভাই কমেন্ট করেছো নাইস ভিডিও। অসংখ্য ধন্যবাদ, আমার ভিডিওটা তোমার ভালো লেগেছে তার জন্য। এভাবেই পাশে থেকো, সাথে থেকো। সুপ্রিয়া দাস থেকে বলেছে খুব সুন্দর ভিডিও। অসংখ্য ধন্যবাদ, তুমি এভাবে পাশে থেকো আমার। এক আকাশ স্বপ্ন থেকে পায়েল দিদিভাই কমেন্ট করছে লাভ দিয়ে শুরু করলাম, অবশ্যই একটা লাইক অন্তত করে দিও, কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে নতুন ভিডিও বানানোর জন্য। এভাবে একটা লাইক একটা কমেন্ট করে যেও। শম্পা দিদিভাই কমেন্ট করেছে ঠিক বলেছো, একদম ঠিক কথা। হ্যাঁ গো, আমাদের যাই হোক না কেন আমরা সংসারটাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, এতটা মায়ায় আমাদের বেঁধে রেখেছে সংসারটা যে এই মায়ার বাঁধন যত যাই হোক না কেন ছিঁড়তেই চায় না। তো যাই হোক, এখানে মাংসের জন্য মশলা করে নিলাম, সমস্ত বাটা মশলাই আমার কাছে ছিল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, এগুলো তো করেই রেখেছি, দেখেছেন আগের দিন। আর আদাটা একটু শিলে বেটে নিলাম যেহেতু ছিল না। আর সমস্ত মশলা একসঙ্গে এরকম জলে ভিজিয়ে রাখলে এক বাটা মশলার স্বাদ পাবেন। তো একবার ট্রাই করে দেখতে পারেন, জানেন তো আমি তো এইভাবেই করে থাকি, আমার এতে সুবিধা হয় আর অনেকটা তাড়াতাড়ি হয়। দেখুন এই মশলাগুলো করা ছিলই বলেই কিন্তু আমার কাজগুলো অনেকটা হয়ে গিয়েছে, না হলে তো আমাকে বলুন তো এখন রসুনের খোসা ছাড়াতে হতো, পেঁয়াজ তো কুচিয়েছি আমি একটু আগেই, আদাটা বাটলাম, তারপরে হলো যে লঙ্কা বাটতে হতো, জিরে, সমস্তটাই একসঙ্গে নিয়ে বাটতে হতো, আর অনেকটা টাইম লেগে যেত ওখানেই। তবে সেই টাইমটুকুনি কিন্তু আমি লাগাইনি, যেহেতু আমার এটা আগে গোছানো ছিল। আর আমি না খুব বেশি দিনের জন্য তো গুছিয়ে রাখি না, আমি খুব অল্প দিনের জন্যই আর কি রাখি। প্রায় শেষ হয়ে এসেছে, এবার আবারও বানাতে হবে। তো এই যে দেখুন ওইদিকে রান্না করতে করতেই রান্নাঘরটাকে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। ওই রান্না করছি বলে যে আমি রান্না করতে করতে দাঁড়িয়ে রয়েছি গল্প করছি এমন কিন্তু নয়, রান্না করতে করতেও কিন্তু সংসারের প্রচুর কাজ করে নিই, কখনো কখনো রান্নাঘরের কাজ করি, কখনো কখনো আবার রান্না বসিয়ে ঘরেও চলে যাই অনেক কাজকর্ম করতে। যেহেতু আমাদের গৃহিণীদের কিন্তু একটা বা একরকম কাজ করলে চলে না, আমরা হচ্ছে মাল্টিটাস্কার, আমরা কিন্তু এক হাতে 10 রকম কাজ করতে পারি, তাই না? আর এই কাজগুলো আমাদের মা, শাশুড়ি মা, এনাদের কাছ থেকে কিন্তু শেখা, এনাদেরকে দেখেই শিখেছি যে কিভাবে এক হাতে সমস্ত কাজটাকে আর কি গুছিয়ে করতে হয় আর কিভাবে মানে মাল্টিটাস্ক করা যায়। তো যাই হোক, এদিকে চিকেনটা প্রায় রান্না হয়ে গিয়েছে, আর আজকে চিকেনটা সবাই প্রশংসা করেছে, আমার বাবাও বলছিল আজকে চিকেনটা খুব সুন্দর রান্না করেছিস মা, তোর মায়ের হাতের একদম মতন রান্না করেছেন। তো মা তো কি বলবো, মা মশলা সবসময় শিলে বেটেই রান্না করতো,
তো সত্যি আজ মায়ের মতন যে করতে পেরেছি, জানি না কতটা করতে পেরেছি, বাবা আদৌ সত্যি বলল কি মন রাখার জন্য বলল জানি না। তো যাই হোক বন্ধুরা, যারা ভিডিওর এই পর্যায়ে চলে এসেছেন অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করতে ভুলবেন না। আর যদি নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, তাহলে এই ছোট্ট বোনটি এই ইউটিউবে একটু এগিয়ে যেতে পারে। আর এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে এসেছিলো, আর ঠাম্মা তারপরে ওই যে বাবা চলেও এসেছিলো। তো বাবাদের সঙ্গে মানে সবার সঙ্গেই আর কি কথা বলছিলাম, তারপরে সবাইকে আর কি খেতে দিলাম। তো সবাই এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছে, আর এটা পরের দিন সকালবেলা ঠাম্মারা চলে যাচ্ছে। সত্যি ভীষণ মনটা খারাপ লাগছে ঠাম্মারা যখন চলে যাচ্ছে। মানে কি বলবো আপনাদের সাথে, যখন কেউ আসে ভীষণ আনন্দ লাগে, আর যখন কেউ চলে যাওয়ার কথা বলে না তখন ভীষণই খারাপ লাগে। আগে ওরকম হতো, মা যখন আসতো ভীষণ আনন্দ হতো, আর মা যখন চলে যেত মনটা না আমার দুই মেয়ের সকলেরই ভীষণ খারাপ হয়ে যেত। তবে সেসব দিনগুলো আর কোথায়, হারিয়ে গিয়েছে, আর মা আসবে না। তো যাই হোক, আর যারা আছে তাদেরকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। তো এই যে লাস্টে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, এই যে আমার শখের সেই ডিনার সেট আর কি এসেছে। তো ওই যে দাদাভাই দিতে এসেছিলো, সেই দাদাভাই আর কি বের করে, যেহেতু ওপেন বক্স ডেলিভারি ছিল, তো আমি একটা ভিডিও করে রেখেছিলাম, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নেব। যেহেতু আপনাদের সাথে শেয়ার করতে না আমার প্রত্যেকটা জিনিসই এখন ভীষণ ভালো লাগে। আর এখানে না 34 পিসের ডিনার সেট আছে। এখানে দুটো বড় বাটি আছে, 12টা ছোট বাটি আছে, 6টা ছোট প্লেট আছে, আর 6টা বড় প্লেট আছে। তো আর দুটো না ওই যে মিডিয়াম যে বাটিগুলো, সেই বাটির আবার ঢাকনাও রয়েছে। দেখুন পরে ডিজাইনটা না একদম ডিটেলসে সুন্দর করে দেখিয়ে দেবো, একদম জুম করে। তবে এই দিনের ছোট্ট একটা শখ পূরণ হলো বন্ধুরা, ভীষণ আনন্দ পাচ্ছি আমি, ভীষণ খুশি হয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকে এখানেই বিদায় জানাই। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর আমার ভিডিওর অপেক্ষায় থাকবেন, আর আমায় মনে রাখবেন। টাটা।